আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনফুল ড্রিম একাডেমি। আমরা আজকে হাজির হয়েছি উচ্চতর গণিতের সম্পদ্য 7 নিয়ে। এখানে বলা আছে এমন একটা বৃত্ত অঙ্কন করো যা একটা নির্দিষ্ট বৃত্তকে স্পর্শ করে। তাহলে আমরা সেই নির্দিষ্ট বৃত্তটাকে অঙ্কন করি। ধরলাম সেই নির্দিষ্ট বৃত্তটা হলো সি কেন্দ্র বিশিষ্ট। এই কেন্দ্রটার নাম দিলাম আমি সি। তাহলে এমন একটা বৃত্ত অঙ্কন করো যেটা নির্দিষ্ট বৃত্তকে স্পর্শ করে এবং ওই বৃত্তের বহিস্থ অন্য কোনো বিন্দু দিয়ে। তাহলে আমরা ধরলাম যে পি হলো বৃত্তের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু পি, এবং ওই বৃত্তের বাইরে অন্য একটা বিন্দু, তার নাম দিলাম আমরা কিউ। একটু ভালো করে খেয়াল করি, সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ওই বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু, তার নাম দিলাম আমরা পি, এবং বৃত্তের বাইরে অন্য একটা বহিস্থ বিন্দু, তার নাম দিলাম আমরা কিউ। আচ্ছা, এবার আমরা কি করব, পি কমা কিউ যোগ করব। তাহলে আমরা কি করলাম, পি কিউ যোগ করলাম। এবার কি করব, এই যে পি কিউ, এই পি কিউ একটা লম্ব দ্বিখণ্ডক আঁকবো। এটাকে একটু বড় করতে হবে। যদি আমি কলম দিয়ে আঁকছি, তোমরা একটু পেন্সিল দিয়ে আঁকলে এটা ইরেজার করতে পারবা। এরপর আমরা কি করব, এটাকে যোগ করে দিব। যদি যোগ করে দিই, এর নাম দিলাম আমি এ, আর এর নাম দিলাম আমি, ধরো দিলাম বি দিলাম। এবার আমি কি করব, সি কমা পি যোগ করে দিব। এবার এটাকে এমন ভাবে বর্ধিত করব যেন এইটা, এই যে এবি রেখার এই বিন্দুতে ছেদ করে। নির্দিষ্ট একটা বিন্দু, তার নাম দিলাম মনে করো আমরা ও বিন্দু। এবার কি করব, এই ওকে কেন্দ্র করে এইটার ব্যাসের সমান নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। আমরা কি করলাম, এবার যেখানে ছেদ করছে সেই বিন্দুটাকে কেন্দ্র করে এই ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দিব। তাহলে আমাদের হয়ে গেল নতুন বৃত্তটি। তাহলে কি বোঝা গেল, আমরা এমন একটা বৃত্ত অঙ্কন করছি যেটা নির্দিষ্ট বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু দিয়ে গেছে, এবং ওই বৃত্তের বহিস্থ অন্য একটা বিন্দু এই বিন্দু দিয়ে গেল। তাহলে দুইটা বিন্দু দিয়ে গেল, একটা হলো নির্দিষ্ট বৃত্তের বাইরে একটা বিন্দু বহিস্থ বিন্দু, এবং নির্দিষ্ট বৃত্তের উপরে একটা বিন্দু দিয়ে গেল। তাহলে আমাদের এটা, এবার আমরা কি করতে পারি, এখানে ও কমা কিউ যোগ করে দিতে পারি। তাহলে এটা আমরা ব্যাখ্যা কিভাবে বলবো, যে প্রথমে একটা নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করব যার কেন্দ্র সি, এই বৃত্তের উপর একটা বিন্দু পি, এবং বৃত্তের বহিস্থ একটা বিন্দু ছিল কিউ। পি কমা কিউ যোগ করি, পি কিউ এর লম্ব দ্বিখণ্ডক আঁকি। এই লম্ব দ্বিখণ্ডকটা যে আঁকলাম, তারপরে সি কমা পি যোগ করছি, এটাকে এমন ভাবে বর্ধিত করি যেন এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করে। তারপর কি করব, আমরা এই ও পি অথবা ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এটাই হলো আমার অঙ্কিত বৃত্তটি। আমরা বলতে পারি, এই যে এটা ধরো আমরা দিচ্ছি এ বি কিউ, বা আমরা নাম দিলাম এটা যে এ কিউ আর, এটি হলো আমার অঙ্কিত বৃত্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে আলোচনা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আজকে হাজির হয়েছি সম্পদ্য 8 নিয়ে উচ্চতর গণিতের। এখানে বলা আছে এরূপ একটা বৃত্ত আঁকো যা একটা নির্দিষ্ট সরল রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে, এবং এটা ওই রেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে যাবে। তো আমরা কি করলাম, আগে একটা নির্দিষ্ট সরলরেখা নেই। ধরলাম এটা একটা নির্দিষ্ট সরলরেখা, এর নাম হলো এবি। তারপর আমরা কি করব, এই এবি এর এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব।
এই দাগটা আমরা একটু বড় করে দিব, ধরলাম এটা হলো এসি লম্ব। এবার বলছে না বৃত্তের বাহিরে একটা বিন্দু ছিল, সেই বিন্দুটা আমরা নাম দিলাম, মনে করো পি বিন্দু নাম দিলাম। তাহলে এই দুটো যদি যোগ করে দেই, এটা হবে কি এপি হবে। এবার আমরা কি করব, এই যে এর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। এই যে লম্ব দ্বিখণ্ডকটা আঁকলাম, এটা ধরলাম এই যে এই এসি রেখাকে ধরো ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা কি করব, এখান থেকে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবো। এই দেখো, তাহলে আমার কি হয়ে গেল, উক্ত বৃত্তটি অঙ্কিত হয়ে গেল। আমি আবার একটু বলে দেই, এর উপর একটা বৃত্ত আঁকতে বলছে যে একটা নির্দিষ্ট সরল রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। তাহলে দেখো স্যার, এই যে বৃত্তটা, এই বৃত্তটা একটা নির্দিষ্ট সরল রেখাকে এই বিন্দুতে স্পর্শ করছে, এই বিন্দুতে স্পর্শ করছে। এবং বৃত্তের এবং এই সরলরেখার বাইরের যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুর নাম কি পি বিন্দু। তার মানে বোঝা গেল এই বৃত্তটা এই নির্দিষ্ট সরলরেখার এই বিন্দুতেও স্পর্শ করবে, আবার এর বহিস্থ একটা বিন্দু পিতেও স্পর্শ করবে। তা আমাদের প্রথম কাজ কি, একটা নির্দিষ্ট সরলরেখা নিলাম, সেখান থেকে লম্ব অঙ্কন করব, এসি লম্ব। তারপরে কি করবো, সেই বহিস্থ বিন্দু আর এর সংযোজক রেখা অঙ্কন করে দিব। তারপর আমরা কি করবো, এটার একটা লম্ব দ্বিখণ্ডক আঁকবো। আঁকছি, আঁকার পরে যোগ করে দিব। যোগ করে দিলে এই যে এইটা, অথবা তুমি এইটাও নিতে পারো, এটাও বৃত্তের ব্যাসার্ধ হবে, তাই না? তাহলে এবার কি করব, এই ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তো তুমি চাইলে কিন্তু কি করতে পারো, এখান থেকে ডিপি এর সমান করে আঁকতে পারো। যেহেতু তোমরা হায়ার ম্যাথ পড়ো, আশা করি একটু বইটা পড়লে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো দেখা হবে পরের সম্পর্কে। আজকে এখানে এইটুকুই আমরা করবো ইনশাল্লাহ।